হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি কুকিং ভিডিও। তো কী কুক করবো চলো দেখে নেওয়া যাক। আজকে আমি বানাচ্ছি ডিম পরোটা। তো তোমাদের সঙ্গে সেই ডিম পরোটার রেসিপিটি আমি শেয়ার করব। ডিম পরোটা তো অনেকে অনেক রকমভাবেই করেছো, খেয়েছো আশা করি। তো আমি যেরকমভাবে করছি এই রকমটা তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। আমার হাজব্যান্ড তো খেয়ে ভালোই এক্সপ্রেশন দিল আর ওর ভালো লেগেছে বলল। তো চলো এবার দেখে নেওয়া যাক ঝটপট কী কী লাগছে ডিম পরোটা বানানোর জন্য। তো আমি নিয়ে নিয়েছি 5টা ডিম, আর তার সঙ্গে এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কেটে কুটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা লঙ্কা কুচি। লঙ্কা তোমরা যদি বেশি খেতে চাও, তো ঝাল খেতে চাও তাহলে নিতে পারো। আমার হাজব্যান্ড খুব ঝাল একদমই পছন্দ করে না, তো সেই জন্যেই একটা লঙ্কা নিয়েছি। আর ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর তোমার হচ্ছে আলু আর গাজর কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি চিজগুলো হচ্ছে তোমার ফ্রিজে রাখা ছিল, তো সেগুলো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হয়েছিল, সেগুলো একটু গরম করবার জন্য হালকা রোদ্রে দিয়ে দিয়েছি তোমার। আর ওখানে দেখলে তোমার যে ময়দা আর একটু লবণ দিয়ে ব্যাটার বানানোর জন্য রেখে দিয়েছি। তো ব্যাটারটা বানিয়ে নিয়েছি আমি অলরেডি, আর ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে স্টাফিংটা যেটা দেবো পরোটার ভিতরে, যে স্টাফিংটা হবে, তো সেটা বানানোর জন্যে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়েছি আমি। আর জিরে ফোড়ন দেওয়ার পর রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমার আলু গাজর এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর কি, তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে একটু নরম করে নেবো আর কি। তারপরে হচ্ছে তোমার টমেটো কুচিটা দিয়ে দেব, আর সেগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর একটা মশলা বানিয়েছি আমি, ভাজা মশলা। তো ভাজা মশলাটা হচ্ছে এলাচ আছে, দারচিনি, লবঙ্গ, ধনে, জিরে, এগুলো শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়ে, আর তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, আমাদের শুকনো লঙ্কা অ্যাভেলেবল ছিল না বলে দিতে পারিনি। আর আমার হাজব্যান্ড ঝাল তো খায় না, আগেই বলেছি, তো সেই জন্য প্রয়োজন পড়েনি। তো ওইটা একটু করে নিয়েছি, ওইটা দিয়ে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি। ওইটা খুব স্বাদ বাড়ায় আর কি খাবারে। তো ওইটা দিয়ে নিয়েছি, আর একটু হালকা চিনি দিয়েছি। তোমার চিনিতেও একটা স্বাদ আসে আর কি অন্যরকম, তো সেই চিনিটা দিয়েছি। আর হচ্ছে তোমার ওগুলো দিয়ে একটু হলুদ, একটু লবণ, এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। আর তারপর লাস্টে দেবো হচ্ছে তোমার ধনেপাতা কুচিটা দেবো। ধনেপাতা কুচি দিয়ে তারপর ভালো করে পুরটা বানিয়ে নেব। তো হচ্ছে তোমার আমি এই যে ইয়েটা বানাচ্ছি পরোটাটা, এটা হচ্ছে আমি গোলা রুটি করে তারপর করব। অনেকে ময়দা মেখেও করতে পারে, সেটা একটা অন্যরকম স্বাদ আসবে, সেটার ফ্লেভার অন্যরকম হবে, এটা অন্যরকম। তো আমি ভালো করে সবজিগুলো ভাজার পর তার মধ্যে 5টা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটাও ভালো করে ওর সঙ্গে ভেজে নেব আর কি। ভেজে টেজে নিয়ে তারপর হচ্ছে তোমার ধনেপাতা দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে হালকা জিরে গুঁড়োও আমি দিয়েছি। তো ভালো করে দেখে নিচ্ছ, আমি পুরটা বানিয়ে নিচ্ছি। আমার পুর অলমোস্ট কমপ্লিট। তো এবার আমি এটা নামিয়ে রেখে এবার গোলা রুটিটা বানিয়ে নেব। তো ব্যাটার তো আগেই বানিয়ে রেখেছিলাম। আর এই পরোটা বানানোর সময়, এই যে গোলা রুটিটা বানানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন যে প্যানটায় বানানো হবে সেটা ভালো করে গরম করে তারপর করতে হয়, তাহলে কোনো অসুবিধাই হয় না এটা উঠতে। তবুও মাঝে মধ্যে দেখা যাচ্ছে সব কিছু অবলম্বন করার পরেও সমস্ত ট্রিক্স অবলম্বন করার পরেও মাঝে মধ্যে উল্টোপাল্টা হতে পারে, লেগে যায়, হয়, এরকম সমস্যা তো হয়। তো যাই হোক, তারপর আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে আর পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে তার ওপরে একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম। তোমরা এখানে সসও দিতে পারো, টমেটো সস দিলে আরও ভালো লাগবে, তো সেটা দিতে পারো, আমি সেটা দিইনি। আর তারপর হচ্ছে তোমার যেটা এক সাইডে দিয়েছি, আর বাকি যে সাইডটা ফাঁকা দেখছো ওটা ওর ওপরে দিয়ে কভার করে দিয়ে একটু ভালো করে চেপে চেপে দেবো, তাহলে এঁটে যাবে।
তো এটা কিন্তু কি বলতো একটু ঝটপট করতে হচ্ছে, না হলে চাপা যাচ্ছে না, যেহেতু পুরো শুধু ময়দা দিয়ে করেছি তো সেই জন্য মানে লাগছে না যে লাস্ট ইয়েটা তোমার হচ্ছে যে কোন মানে ধারগুলো আর কি ভালো করে লাগছে না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি ওটা শুকিয়ে যাচ্ছে গোলা রুটিটা করতে গিয়ে। আর ওখানে দেখলে আমার ভাইয়েরও একটু শখ হলো আর কি ইয়ে করবার, গোলা রুটি বানাবার, তো সেই জন্য ও একটু বানালো, চেষ্টা করলো। আর এদিকে আমার মেয়ে খেয়ে কেমন এক্সপ্রেশন দিচ্ছে দেখতেই পাচ্ছ, ওর খুব ভালো লেগেছে। আর ও নিজেও লাইক দিল আর বাবাকেও বললো একটু লাইক দিয়ে দাও। তো যাই হোক, কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো বাড়িতে, বিশ্বাস করো ভীষণ ভালো হবে স্বাদ, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং।